আসসালামাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আজ রান্না করতে যাচ্ছি চিচিঙ্গা ভাজি। আর ভাজিটি করার জন্য আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে ভেজে বাদামি কালার করে নিব। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। যে কোনো ভাজি তরকারিতে তেমন একটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বা মশলার গুঁড়া ইউজ করতে হয় না। বেশি মশলা ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করছি। আমার চিংড়িগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে চিচিঙ্গা কুচি করে রাখাগুলো। আর চিচিঙ্গার সাথে আমি কয়েকটা ঢেঁড়সও দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে এখন আমি ঢেকে দিব। দর্শক দেখুন, ভাজিগুলো অনেকটা হয়ে আসছে। এখনও পুরোপুরি হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। তাই আমি এভাবে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। দর্শক, আমার চিচিঙ্গা ভাজি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ ফালি করে রাখা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তৈরি হয়ে গেছে আমার চিচিঙ্গা ভাজি। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।